গুগল টাইম ইন্ডিয়া। জলটা ওপর থেকে কোথাও থেকে লিক করছে, প্লাস্টিকটা এখনো অব্দি তারে প্লাস্টিকটা অব্দি রয়ে গেছে। যেন মনে হচ্ছে এখনো কেউ গিজারটা রোজ ব্যবহার করে। এখানে 16 চলছে এখন এই মুহূর্তে। হ্যাঁ দাঁড়াই দেখি যদি কিছু হয় না হয়। কাট করে দাও ভাই, কাট করে দাও। ফাইনালি এসে গেলাম ভাই। অরিজিৎ ফোনটা দাও। গুগল টাইম ইন্ডিয়া। হ্যাঁ ভাই ঠিক আছে, এসছে। যারা দিনের ভিডিও দেখছেন, দিনের এখানকার একটা কথা জেনে রাখুন, দিনে আমরা কালকে আসব, মানে কালকে নয়, আজ তো হয়েই গেছে, আজকে দিনে আসব। যারা দিনের ভিডিও দেখছেন, রাতে ডাইরেক্ট ঢুকলাম। আসো ভাই, সোজা আসবে। এটা বাথরুম ভাই। কোনো স্মেল নেই, মানে এখানে এসে কেউ বাথরুমও করে না। আমি একটা জিনিস যেটা দেখছি এখানে এসে, সেটা হচ্ছে ভাই আমাদের আর সমস্ত দেখো শুধুমাত্র আমার ফুটপ্রিন্টই আছে, বুঝা যাচ্ছে? এখানে কিন্তু কোনো ফুটপ্রিন্টও নেই সেরকম। ওপরে এসো, বুঝতে পারছো? এই ওয়ালগুলো কিন্তু মানে আলাদা করে পাথর দিয়ে বানানো, বুঝতে পারছো? ওই আসো, এই কাঠগুলো কোথা থেকে পড়েছে? এই ওপর থেকে মনে হচ্ছে না, এইগুলোই তো এখানে পড়েছে। বিয়ারের বোতল, সরি আমার মনে হয়েছিল যে এখানে হয়তো কেউ আসে না, সব জায়গাতেই সেই সেম। জানি না মাইক্রোফোন কতটা ক্যাচ করতে পারবে, দূরে এখানে ঝর্ণা আছে, তো ঝর্ণার আওয়াজটা আমি দিনে দেখিয়ে দেবো, দিনের ইয়ে যখন শ্যুট হবে দিনের শটটা আমি দেখিয়ে দেবো। এখানকার এদিকে কী আছে ভাই? ওই কত কাঠ পড়ে আছে দেখো অরিজিৎ। আমি ইএমএফটা অন করছি, হ্যাঁ, কিন্তু এটার প্রবলেম হচ্ছে একটাই, এই মাঝে মধ্যে ব্লিঙ্ক করে যায়। আমার মাইক্রোফোন আছে বলে, মাইকটার জন্য। দূরে যদি ধরা হয়, বলে যে মানে কিছু নেগেটিভ এনার্জি থাকলে এটা রিড করে, আমি এইগুলো মানি না। এইগুলো অ্যাকচুয়ালি দর্শকদের জন্যই আমাকে দেখাতে হয়। ওই যে তোমার এই লাইটটা আসবে, তোমার হাতে ধরতে পারবে কি দেখো তো, পারছো? কষ্ট করে হলো, শুধু ব্যাটারির দিকটা ধরো। তবে কত কাঁচ পড়ে আছে দেখো, ওই যে এইটা থেকে ভেঙে এসছে, তবে জল পড়ছে দেখো, ওই যে জলটা ওপর থেকে কোথাও থেকে লিক করছে। ফোঁটাগুলো আসছে ওপর থেকে লিক করছে। দেখো দেখতে পাচ্ছ বিয়ারের বোতল এগুলো। অরিজিৎ এখানে কি আগুন লেগেছিল? দেখো পোড়া কাঠ, বুঝতে পারছো? এটা কি ভাই? শোনো, না ঠিক আছে ধরো না, একবার কেটে দিলে বুঝতে পারবে। কাজের সময় যত বউয়েরা ফোন করে, হ্যাঁ আসো। অরিজিৎ গিজার খুলে নিয়ে যায়নি? নতুন মনে হচ্ছে দেখো অরিজিৎ। দেখো নিয়ে এসো, এগিয়ে নিয়ে এসো। দেখো প্লাস্টিকটা এখনো অব্দি তারে প্লাস্টিকটা অব্দি রয়ে গেছে। 18-19 বছর আগে কি গিজার ছিল? এটা তো 18 বছর আগে বন্ধ, যেটা আমি অনেককে জিজ্ঞেস করলাম এর আগে আসার আগে।
গাইজ আমি অনেককে জিজ্ঞেস করেছি এখানে, অ্যাকচুয়ালি যে এখানে রিকোয়েস্ট করেছিল আসার জন্য, তাই সেও বলেছে, সে অ্যাকচুয়ালি বলছিল যে 10 বছর, কিন্তু এখানকার লোকাল বলছে 18 বছর আগে। দেখো কালো ছাই, কতক্ষণে ভিডিও চলছে অরিজিৎ? আসো ভাই। দিকটা কি আছে? এখানে একটা গিজার আছে, তা করেছি, দেখতে পেয়েছো? তবে গিজারগুলো এখনো কাজ হবে আমার যত সম্ভব মনে হচ্ছে। তুমি দেখো একটা জিনিস দেখেছো, তারের গায়ে কোনো ময়লা লেগে নেই, যেন মনে হচ্ছে এখনো কেউ গিজারটা রোজ ব্যবহার করে এখানে। সবাই এদিকে জানলাটা নেই, এই দুটো জানলা আছে, এখানটা যেমন কাঁচ ছিল, এদিকেরটা ভাঙা। দেখো ভাই অনেকক্ষণ আমার ইএমএফ কিন্তু কনস্ট্যান্ট জ্বলছে, ঠিক আছে? এটা দেখো এইটার ওপর কোনো হাত নেই আমার, এটাই একটা সুইচ আছে, এই যে এইভাবে জ্বলে, এটা বন্ধ, এই জ্বালিয়ে দিলাম, আর কোনো খেলা নেই, জাস্ট জ্বলে থাকবে। এবার এটার কাছে যে কোনো রেডিয়েশন, যেমন আমি যেটা বললাম মাইক্রোফোন থাকলে জ্বলে, এই যে আলোটা নামাও, আলোটা নামিলাম, দেখো জ্বলছে, বুঝেছো? মাইক্রোফোন থাকলে রিড করে, এইগুলো থাকলে না বোঝা খুব মুশকিল। এবার ধরো মাইক ছাড়া তোমরা আওয়াজ পাবে না, ওটাই প্রবলেম। আসলে কিন্তু আমি এখনও তো কোনো রিড পাইনি। টেম্পারেচার ভাই এখানে প্রচুর লো। আমি ভেবেছিলাম দার্জিলিংয়ের টেম্পারেচার কম, ফুটিয়ে দিচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে ভাই, দেখো 16 চলছে এখন এই মুহূর্তে। আসো, এর ওপরে একটা তলা আছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছি ভাই। নাহলে তোমরা কিছু জন কমেন্ট করছো ভাই যে দাঁড়াও 15 মিনিটের জন্য ভিডিও করো না, 15 মিনিট পারলে একটু দাঁড়িয়ে ইনভেস্টিগেশন করো। তো ভাই একটা কথা বলি, যে ভিডিও যদি লম্বা খিঁচে দিই না, ধরো এখানে আমরা সারা রাত আছি আর সারা রাতের ভিডিও চলছে, তুই বলো একটা জিনিস, যে সারা রাত ধরে ভিডিও 6 ঘন্টা লম্বা ভিডিও কে দেখবে? পসিবল তো না। 6 ঘন্টা থেকে আমি যদি কেটেও দিই, তবুও 2-3 ঘন্টার ভিডিও কে দেখবে? আজকাল আমাদের একটা পডকাস্ট দেখতে বিরক্ত লেগে যায়, তাই না? এদিকে আসো তো অরিজিৎ, চলছে? বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে কিন্তু অরিজিৎ। ওই বাথটব আছে, সেটাই তো আমি দেখছি অরিজিৎ। মানে এরা সব নিয়ে গেছে, কিন্তু এত দামি দামি গিজারগুলো খুলে নিয়ে যায়নি, সেটাই আমি দেখছি। হ্যাঁ, এখানে পাহাড়ের লোক অ্যাকচুয়ালি খুব ভালো হয়, আর যদি সেটা পেহেলগাঁও না হয়। না, পেহেলগাঁয়ের লোকেদের সম্পর্কে আমি কিছু বলবো না, টেরিস্ট অ্যাটাক ওগুলো আলাদা। দাঁড়াই খানিক্ষণ নেই, দাঁড়াই দেখি যদি কিছু হয় না হয়। কাট করে দাও ভাই, কাট করে দাও। ভাই এখানে আমি আরেকবার দেখিয়ে দিই, কত কাঁচ পড়ে আছে ভাই সিঁড়িতে, দেখো গুগল টাইম ইন্ডিয়া। ভাই এখন বাজে 2:05, ঠিক আছে? রাখো, আমার যাবো, ইএমএফটা রিড করে দেবে। আমার ফোন ফ্লাইট মোড করা আছে, তোমার ফোনটা দূরে রাখো। দাঁড়া আমি রেখে দিচ্ছি। কোন পকেটে? ভাই নিচে ছিলাম এতক্ষণ, মোটামুটি 20-25 মিনিট, আধা ঘন্টা হবে, কিচ্ছু কোনো রেসপন্স নেই ভাই। এবার যাচ্ছি ওপরে। এসো ভাই, যেটা মেন হন্টেড জায়গা বলা হয় এটাকে,
এটা হচ্ছে টপ ফ্লোর, এইখানটাতে আগুন লেগেছিল, ওই যে লাইটের পাওয়ারটা বাড়াও। আসো, আসছে দেখা উপরটা। গিরিলগুলো এখানটা আসবে কতটা আমি জানি না, বাইরের ভিউ কতটা নিতে পারবে অরিজিৎ তুমি। এখানে একটা ঝিল আছে, হ্যাঁ দাও আমি কি আলোটা শো করাচ্ছি। এখানে একটা ঝিল আছে, জানি না এই আলো যাবে না, এই আলো বাইরে যায় না। হালকা বোঝা যাচ্ছে, আসছে হালকা এখান থেকে রাতের বেলা আলো আসলে প্রবলেম হয়ে যাবে না? না অসুবিধা নেই। এখানে একটা ঝিল আছে ভাই, এই যে এইটা দেখো, এইদিকে সরিয়ে নিয়ে এসো ক্যামেরাটা। এই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ বাইরের লোকেশন অপূর্ব লোকেশন, সেটা আমি দিনে দেখিয়ে দেবো ভিডিও করে। দিনের ভিডিও যারা দেখবে, ধরো ব্যাটারির দিকটা, দিনের ভিডিও যারা দেখবে তারা এতটুকু অরিজিৎ নো রেসপন্স ভাই। দিনের ভিডিও যারা দেখবে তারা এতটুকু জেনে নিও যে এই ফার্স্ট টাইম না, এর আগেও হয়েছে এরকম। আমরা রাতে ডাইরেক্ট আগে ঢুকেছি অনেক জায়গায়, পরে দিনে করেছি। দিনের কন্টেন্ট কেন করি? পয়সা আবদ্ধা, দুটো কন্টেন্ট একই জায়গা থেকে গেলে বেশি রেভিনিউ। এত লয়াল ইউটিউবার কোথাও নেই। না অ্যাকচুয়ালি দিনের বেলায় ভিডিও এই জন্যই করা হয়। আমি এটা বন্ধ করলাম, বেকার ব্যাটারি পুড়ছে। তো এটা চার্জ দেওয়া যায় না, এই পিন খুলে ভেতরে ব্যাটারি ইয়ে করতে হয়। তো ভাই দিনের ভিডিও এই জন্যই দেখাই আমরা, তোমরা জানো অনেকে, যে জায়গাটা প্রপার লোকেশন তোমাদের দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আসো এদিকটা দেখিয়ে দিই। এই জায়গাটা টোটালটাই ছায়াতে ভর্তি, গোটা জায়গাটা। এটা দেখো এখানটা উঁচু পাহাড় উঠে যাচ্ছে, বুঝতে পারছো অরিজিৎ? আসছে ক্যামেরাতে? পাহাড়ের বিচ এটা গেস্ট হাউসটা আছে। এই অ্যাকচুয়ালি দার্জিলিং মানে সবটাই তো পাহাড়। দার্জিলিংয়ের এটা অফবিট লোকেশন ভাই, আমি বলে দিই এটা সম্পর্কে। এটা যারা এই লোকেশান আসতে চাও, ভুলেও রাতে এসো না, কারণ এখানে স্টে করার কোনো জায়গা নেই। ফার্স্ট কথা, রাতে ভূতপাতের চক্কর নেই, বাড়ি ফিরতে পারবে না তোমরা, স্টে করার জায়গা নেই। দিনে আসতে পারো, মাস্ট জায়গা। কী নাম জায়গাটা? গঙ্গামাইয়া পার্ক। এটার নাম আছে গঙ্গামাইয়া পার্ক, ঠিক আছে? তো গঙ্গামাইয়া পার্কের মধ্যে এই গেস্ট হাউসটা আছে এবং পার্কটা অসাধারণ, চারিদিকে ফলস টলস আছে। আসলাম কোন দিক দিয়ে? রক গার্ডেন। তো রক গার্ডেন থেকেও 2 কিলোমিটার নিচে এটা আছে, একদম অফবিট লোকেশন। সবথেকে বড় কথা যে গুগল ম্যাপে রাস্তা নেই, মানে ওখানে এরকম গ্রিন দেখাচ্ছে রাস্তা শেষ, অথচ রাস্তা দিয়ে তুমি হাঁটবে, এরকম একটা মানে অফ লোকেশন, যেটা গুগল ম্যাপেও ধরা পড়ে না। হ্যাঁ গঙ্গামাইয়া পার্কের লোকেশন পেয়ে যাবে গুগল ম্যাপ ধরে আমরাও এসেছি। আসো ভাই, আর কিছু দেখাবো অরিজিৎ? বেকার খিচে কী লাভ যায় এতক্ষণ ধরে? ভাই কিছু নেই ভাই এখানে। আমরা যেখানে যাই, একটু পিছিয়ে যাও, আমরা যেখানে যাই ভাই থাকে না এসব কিছু। মোটামুটি টিএলবি আসছে শুনলে 1 মাস আগের থেকে কানো কান খবর হয়ে যায় যে টিএলবি আসছে, ওই স্পটই ছেড়ে দেয়। নেই ভাই, আসো ভাই। सब कुछ तोड़ लॉयल बंगाल आए कांड फाड़ दे एक लॉक बनाओ गली में मुंह काट दे तेरे फेक भूत का बोसा फाड़ दे लॉयल बंगाल आए साला सब कुछ तोड़ दे भूत के नाम पे चूतिया बनाता तेरी माँ की चूत में भूत नाचता स्क्रिप्ट लिखवा के हवा में लौटा तेरी बहन की चूत का हर दिखाता कैमरे में तेरा लौड़ा दिखता व्लॉग में सिर्फ चूतिया पा बिकता गान में डंडा लेके आया बंगाल तुझे गली में काट के करेंगे विशाल लॉयल बंगाल आए गांड फाड़ दे फेक लॉक बनाओ गली में मुंह काट दे तेरे फेक भूत का बोसा फाड़ दे लॉयल बंगाल आए साला सब कुछ तोड़ लॉयल बंगाल आए गांड फाड़ दे फेक लॉक बनाओ गली में मुंह काट दे तेरे फेक भूत का बोसा फाड़ दे लॉयल बंगाल आए साला सब कुछ तोड़ दे गांव में तेरे तो भूत का लौड़ा गली के कुत्ते तेरी कान में दौड़ा भूत देखा तेरी माँ के चूत में देखा अरे बैचोत टिक टिक करके चूतिया बन